সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার রোগীরা। অভিযোগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ভর্তি করাতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি চক্রকে দিতে হচ্ছে বাড়তি টাকা। শুধু ভর্তি বাণিজ্য নয়, সরকারি কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অঞ্জন বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও স্বজনদের ভর্তি হওয়ার আগেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। নানা সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের অসহায়ত্বের সুযোগ নেন হাসপাতালের কিছু অসাধু কর্মচারী। রোগীর ফাইল নিয়ে এই কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করা এই ব্যক্তি চতুর্থ শ্রেণীর কর্মচারী মফিজুল ইসলাম রতন। নিরাপত্তা প্রহরী হয়েও ফাইল নিয়ে ঘুরছেন তিনি। দেশ টিভির গোপন ক্যামেরায় ধরা পড়ে তার ফাইল নিয়ে ঘোরাঘুরির চিত্র। জানা যায় এই চক্র নিয়ন্ত্রণ করে রতন ও জসিম। অভিযোগ আছে রোগীর স্বজনদের থেকে ৫,০০০ টাকা নিয়ে হাসপাতালে ভর্তি করান তারা। সহজে না, এখন দালালের অভাব নাই, মালু দালালের অভাব নাই, ঠিক আছে। এখন কত হয়েছে ভাই, মূলত যারা এই জায়গায় বক্ষব্যাধিতে ট্রিটমেন্ট নিতে হবে, আমি রিকোয়েস্ট করবো এনা হওয়ার কোনো দরকার নেই। সরকারি যে চিকিৎসা এনো সঠিকভাবে কেউ পাইতেছে না। আমাকে গরিব মানুষ যদি না বাঁচে, ওই যে চিকরায় আমি কান্দি গইরাই, তারপরে তোর দেয় না। ক্যামেরা দেখে দ্রুত স্থান ত্যাগ করেন রতন সহ তার চক্রের অন্য সদস্যরা। রোগী ভর্তি করতে কেন ৫,০০০ টাকা নিয়েছেন জানতে চাইলে অস্বীকার করেন রতন। রতন ভাই, আপনি কোথায় আছেন? হাসপাতালে আছেন? না, বলেন কে? আপনার তো একটু আগে হাসপাতালে দেখলাম ভাই, একটু দেখা করতাম। না, আমি তো চলে আসছি। আমি তো একটু আগেই দেখলাম একজনের কাছে ৫,০০০ টাকা নিয়ে একটা রোগী ভর্তি করলেন। সেই করে ফাও করতাম না। আমার কাছে ভিডিও আছে ভাইয়া, আসেন না সামনাসামনি একটু কথা বলি। না না, আমি তো আয় বসি, বাসায় বসি। আপনি ৫,০০০ টাকা নিচ্ছেন, আপনার আপনাদের ওই পাশের ওয়াশরুমের পিছনে, আমি রোগী ভর্তি করি না, আপনার ৫,০০০ আপনি ওয়াশরুমের পিছনের গলি থেকে নিছেন। রোগীর স্বজনদের দাবি, নির্ধারিত ফি এর বাইরে টাকা না দিলে ভর্তি কিংবা বেড পেতে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয় তাদের। ২ নম্বর সিরিয়াল এটা আমরা পাইতেছি না, ১ নম্বর সিরিয়ালগুলো পাইতেছি না, টাকার বিনিময়ে এগুলো বিক্রি হয়। কিন্তু আমরা যে ১ মাস 2 মাস পর্যন্ত এগুলো আমরা ভোগান্তি করি। আমরা একটা বোতল রাখলে, সিরিয়ালে বোতল রাখলে বোতলটা লাথি মেরে ফেলা যাবে। শুধু রোগী ভর্তি নয়, হাসপাতালের সরকারি আবাসিক কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে জসিম ও রতনের বিরুদ্ধে। বাসা ভাড়ার কথা অকপটে স্বীকারও করেন জসিম। ভাই রিকোয়েস্ট, অনুরোধ ভাই, আমি সব দেখাচ্ছি। আমি আপনার পায়ে ধরি, যদি কোন আমি পায়ে ধরতে তাও ধরি, আমি দেখাচ্ছি। আপনারা যদি বলেন যে না, আমি দেখাচ্ছি। আমি না হলে আমি কেন, আমার পরিচালক ডাকছে আমারে আজকে। হ্যাঁ, আপনার আসার পরে আমার ডাকছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিচালক। এখানে দুই রকম, এক পক্ষ এসে বলে যে স্যার আমাদের ছেলে মেয়ে কেউ এখান থেকে বের হতে পারে না, আমাদের মেয়ে নিয়ে থাকতে পারি না বস্তিতে, আর এইখানে কোয়ার্টারে এখানে এত লোক হয়ে গেছে। তারপরে যখন আমরা দেই, আরেক পক্ষ তো কেউ ভাঙবে না, কেউ ফোন করাবে, দেখে নিবে, ওই যে সুপারিনটেন্ডেন্টের বাসায় করবে, হুমকি দিবে। রোগী ভর্তির অনিয়ম নিয়ে তিনি আরো জানান, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু অভিযোগ আমার কানে আসছে এবং এগুলি আমরা চেষ্টা করছি এগুলি মানে সংশোধন করার, বা যারা দায়ী আছে তাদেরকে মানে শাস্তি দেওয়ার বা তাদেরকে সংশোধন করা। চিকিৎসা পাওয়ার অধিকার সবার, কিন্তু সেই অধিকার যেন কোনো সিন্ডিকেটের কাছে টাকার বিনিময়ে আটকে না থাকে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।